নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাঁচা আমলকি নিয়ে। আর আমরা প্রত্যেকেই জানি এই কাঁচা আমলকি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। আর এই কাঁচা আমলকি দিয়েই বানানো হয় চুলের উপকারী তেল, আমলকি তেল বা আমলা হেয়ার অয়েল। আর এই আমলকি তেল বা আমলা হেয়ার অয়েল সপ্তাহে 3 থেকে 4 দিন নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঘন, কুচকুচে, কালো আর লম্বা। আর চুল খুব সহজেও পাকবে না। ছোট থেকে বড় সবারই কাজে লাগবে। আর এই তেলটা বানানো খুবই সহজ আর খরচও কম। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম সময়ে এবং সহজ উপায়ে আমলকির তেল বানানো হয়। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই আমলকি তেল বা আমলা হেয়ার অয়েল বানানোর ট্রিক্স। তো প্রথমে আমলকিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার প্রত্যেকটিকে আমলকি এভাবে ধুয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত আমলকিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা এই ছোট গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো আপনারা চাইলে এই আমলকিগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা আমলকি কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করা আমলকিটা দেখুন একদম মিক্সিতে বেটে নেওয়ার মতো হয়েছে। তো আপনারা যদি গ্রেটারে গ্রেট করে নেন তবে এই রকম একটা ছোট গ্রেটার নেবেন। সব আমলকিগুলোই আমি এইভাবে গ্রেট করে নেব। তো এখানে আমি 5টা আমলকি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমার কাজ হবে এই আমলকিটা একটা বাটির পরিমাপ করা। বন্ধুরা, এখানে গ্রেট করা আমলকিটা এই বাটির 1 বাটি হয়েছে। তো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। এবার এই সসপ্যানের মধ্যে এই 1 বাটি গ্রেট করা আমলকি আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যেই বাটির মাপে আমলকি নিয়েছি সেই বাটি আমি মাপে 2 বাটি তেল নিয়ে নেব, নারকেল তেল। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 বাটি নারকেল তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আবারও 1 বাটি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি 1 টেবিল চামচ মেথি। এই মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলো ফুটিয়ে নেওয়ার জন্য চলে যাব গ্যাসের কাছে। গ্যাস অন করে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা দেখুন, এখানে এই তেলটা ফুটতে শুরু করেছে। এবার আমি আঁচটাকে লোতে করে দেব। একদম বেশি আঁচে এটা ফোটাবো না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে আর আমলকির কাঠটা খুব ভালোভাবে বের হবে না। বন্ধুরা দেখুন, এইভাবে বুটবুট করে ফুটতে থাকবে আর মাঝে মাঝে এইভাবে নেড়ে যেতে হবে। তো বন্ধুরা, আমি এখানে যে নারকেল তেলটা ব্যবহার করেছি এটা আমার বাড়ির নারকেল ঘানি করে আনা তেল। আপনারা কিন্তু এই তেলটা ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল। তো সব বাড়িতে তো আর এইরকম খাঁটি নারকেল তেল পাওয়া যায় না। তো বন্ধুরা, এইভাবে একটু সময় নিয়েই এই তেলটা ফোটাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই আমলকির কাতরা এই তেলের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা, আমি এখানে এই যে মেথিটা দিয়েছি, এই মেথিটা থাকলে তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, এইভাবে যদি তেলটা বাড়িতে বানান তাহলে একদম খাঁটি আমলা তেল বাড়িতেই পেয়ে যাবেন আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। আর অবশ্যই বন্ধুরা, আপনারা এই তেলটা বাড়িতে বানাবার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আজকের এই আমলকির তেল বানানোর ট্রিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমলকির মধ্যে জল জল ভাব অনেকটাই কমে এসেছে। আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফোটাতে থাকবো। তো বন্ধুরা, এই তেলটা বানাতে গেলে খুব তাড়াহুড়ো করে করলে চলবে না, খুব ধীরে সুস্থে এই আমলকির তেলটা ফোটাতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই আমলকিগুলো পুড়ে যেতে পারে, তখন আর তেলটা ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি লো ফ্লেমে 15 মিনিট ধরে প্রায় ফুটিয়ে নিয়েছি আর তেলটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমলকিটা ঠিক এইভাবে এর মধ্যে সেদ্ধ হয়েছে। তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার তেলটা ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা কাঁচের বাটি নিয়েছি। এবার এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে দেব। এবার এই কাপড়ের উপরে আমি তেলটাকে এইভাবে ঢেলে দেব। তো আমলকির খোসা সহ আমি সব তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে নিংড়ে নেব।
তো সমস্ত তেলটাই আমি এইভাবে নিংড়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে তেলটা কত সুন্দর তৈরি হয়েছে। তো এই তেলটা আমি এবার এইরকম একটা শিশিতে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত তেলটাই আমি ছেঁকে এর মধ্যে পুরে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর এই আমলার তেল বাড়িতেই বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা বাড়িতে এইভাবে আমলার তেল বানিয়ে আপনারা নিয়মিত ব্যবহার করুন, দেখুন চুলের আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে বন্ধুরা আজকের এই আমলার তেল তৈরির টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।